আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকমভাবে একবার তোমরা ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, হাড় সদ্য ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে সাজিরে, জয়িত্রী, স্টার আনিস, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দালচিনি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দিয়ে এরপর লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে এবারে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব 2 চামচ আদা বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। ভাজাতে কাঁচা গন্ধ চলে যাবে, আমি তেমনভাবে ভেজে নেব কিছুক্ষণ। এরপর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি করে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে পানি দিয়ে মশলা আমি কষাতে থাকব। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ আর ভাজা ধনে গুঁড়ো 1 চামচ। এরপর মশলা আমি অল্প আঁচে কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ তো চলেই যাবে এবং মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। এরপর আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর মাংস আমি দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এরপর ভালো করে আমি নেড়ে দেব। পুরো রান্নাটাই আমি ঢাকনা দিয়ে আমি রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করে আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে আবার আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব। এইভাবে রান্না করলে মাংস যেমন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তরকারির স্বাদও ভালো হয়। এইভাবে তোমরা অবশ্যই রান্না করে নিও। এরপর দিয়ে দেব 1 চামচ হোমমেড বিরিয়ানির মশলা। এই হোমমেড বিরিয়ানির মশলার রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমার শর্টস ভিডিওতে দেয়া আছে, তোমরা দেখে নিও। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে এবারে কষাতে থাকবো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে এবারে হতে দেব। তোমরা যেমন ঝোল রাখবে তেমন ঝোল রেখে তোমরা নামিয়ে নিয়ে এরপর গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের লুচির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।